সংস্কার বনাম বিএনপি এক মহাকাব্যিক যুদ্ধ। সংস্কারের কথা উঠলে বিএনপি চুল খাড়া হয়ে যায়। এক অবাক কাণ্ড। সরকার সংস্কারের স্বপ্ন দেখছে আর বিএনপি ভাবছে এটা আবার কি জিনিস। সংস্কার নাকি তাদের ঘুম হারাম করে দিয়েছে। একদল সংস্কারের ব্যানার হাতে দৌড়াচ্ছে, আরেক দল সংস্কারের শিরোনাম দেখলেই হাঁচি দিতে শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে, সংস্কার আসলে কি? সহজ করে বললে পুরো কিছু ঠিকঠাক করে নতুনভাবে সাজানো, কিন্তু বিএনপি মনে করছে সংস্কার মানেই তাদের বিরুদ্ধে নতুন নতুন ফাঁদ পাতা। তারা ভাবছে এগুলো করতে দিলে তো আগামী নির্বাচনে আমাদের গতি নাই, তাই সংস্কারের পথে বড়সড় ব্যারিকেড বসিয়ে দিচ্ছে। সরকার সংস্কার প্রস্তাব দিয়েছে বেশ জমকালো কিছু পয়েন্ট, কিন্তু বিএনপি সেগুলো একটার পর একটা বাদ দিতে দিতে এমন জায়গায় এসেছে যে শেষমেশ শুধু চা বিরতি সংস্কারটা রেখে দিতে রাজি আছে। সংস্কারের 5 মহা বিশ্ব ব্রহ্মাণ্ডীয় ইস্যু। এবার আসুন বিএনপির দৃষ্টিতে সংস্কার বিরোধিতার 5 মহা ইস্যু দেখি। এদের প্রতিটা এমন যে শুনলেই মনে হবে সরকার বুঝি সংবিধান নিয়ে কোনো সিনেমার স্ক্রিপ্ট লিখেছে। প্রথম ইস্যু, প্রধানমন্ত্রী হওয়া গো অ্যান্ড স্টপ থিওরি। সরকার বলছে কেউ জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপি বলছে আরে না, প্রধানমন্ত্রী হতে তো হবে অন অফ মোডে, মানে টানা 3 বার হতে পারবে না, তবে মাঝে একবার বিরতি দিয়ে আবার 3 বার হতে পারবে। এখন সরকার বলছে আমাদের নিয়ম হচ্ছে টানা 2 বার, এরপর ছুটি। আর বিএনপি বলছে আমাদের নিয়ম হচ্ছে 3 বার, একটু বিশ্রাম, আবার 3 বার। শুনে মনে হচ্ছে যেন কোনো ক্রিকেট সিরিজের প্ল্যানিং কন্ডিশন নিয়ে আলাপ হচ্ছে। দ্বিতীয় ইস্যু, প্রধানমন্ত্রী ও সংস্কারের নিয়মিত পরীক্ষাতন্ত্র। সরকার বলছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ হবে 4 বছর। বিএনপি বলছে এটা তো ক্লাস 10-এর বোর্ড পরীক্ষা না যে 4 বছর পর দিতে হবে। তারা 5 বছরের মেয়াদেই আটকে আছে। তাহলে 4 বছর কেন? সরকার বলছে 4 বছর পর নতুন সরকার আসলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে, এগিয়ে যাবে। কিন্তু বিএনপি বলছে আমরা 5 বছর ধরে একটু গুছিয়ে নেই, তারপর দেখা যাবে। তৃতীয় ইস্যু, সংসদ হবে 2 কক্ষের নাকি 1 কক্ষের, ডরমেন্টরি। সরকার বলছে সংসদ হবে 2 কক্ষের, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। বিএনপি বলছে এত কক্ষ লাগবে কেন? সংসদ কি আবার ছাত্রাবাস নাকি? তারা 1 কক্ষের সংসদ রেখে দিতে চায় যাতে অতিরিক্ত ব্যয় না হয়। এদিকে সরকারের যুক্তি উচ্চ কক্ষে ভেটো ক্ষমতা থাকবে, নিম্ন কক্ষে ভেটো হবে। বিএনপির যুক্তি উচ্চ কক্ষ দিয়ে সেখানে আবার নতুন নেতা ঢুকে পড়বে আর তাতে আমাদের রাজত্ব কমে যাবে। চতুর্থ ইস্যু, ভোট দেওয়ার বয়স কত হবে? সরকার বলছে এমপি হতে হলে ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, কিন্তু ভোটার হওয়ার যোগ্যতা 16 বছর থেকে শুরু হবে। বিএনপি এই প্রস্তাব শুনে সেই বেহোশ। তাদের মতে এটা আবার কেমন মজা? ভোট দেওয়ার জন্য তো 18 বছরই যথেষ্ট। আসলে সরকারের মতে 18 বছর বয়স থেকে মানুষ রাজনীতি বুঝতে শুরু করে। বিএনপি বলছে 16 বছর বয়সে মানুষ রাজনীতি না, পাবজি খেলে। পঞ্চম ইস্যু, সংবিধান বদলাতে গণভোট লাগবে নাকি শুধু হ্যাঁ না ভোটই যথেষ্ট? সরকার বলছে সংবিধান সংসদের জন্য 2/3 সমর্থন থাকলেই হবে না, সঙ্গে গণভোটও লাগবে। বিএনপি বলছে না, এত গণভোট লাগবে না, 2/3 আসন থাকলেই যথেষ্ট। এখানে সরকারের যুক্তি গণভোট দিলে জনগণের মতামত দিতে পারবে। বিএনপি বলছে তাতে তো মুশকিল, জনগণ আবার কি চায় তা তো ঠিক নেই। সংস্কার বনাম বিএনপি, অবশেষে কে জিতবে? এত কিছুর পর প্রশ্ন রয়ে যায়, সরকার কি আদেও হবে নাকি বিএনপি এটাকে টেবিল টেনিসের বলের মতো একবার এদিক একবার ওদিক পাঠিয়ে দেবে। এদিকে সরকারের ছাত্রসংঘ ও জাতীয় নাগরিক পার্টি বলছে সংস্কার হবেই, বিএনপি বলছে না হবে না। এখন 2 দলের এই ঠেলাঠেলির মধ্যে জনগণ দাঁড়িয়ে চিন্তা করছে, আচ্ছা শেষমেশ কি হবে? নাটকের পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন, কমেন্ট করুন, মনের ভাব প্রকাশ করুন। আর সরকার বিরোধীদের ঠান্ডা মাথায় রাখার জন্য মশারি নিচে গিয়ে শুয়ে পড়ুন। সবাই ভালো থাকুন, সংস্কার নিয়ে স্বপ্ন না দেখে ঘুমান। আল্লাহ হাফেজ।